সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্নার একটি রেসিপি। এভাবে লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করলে সকলে আঙ্গুল চেটে পুটে খাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের কচি লাউ নিয়ে নিয়েছি। আর এই লাউটা আমি পুরাটা রান্না করব না, অর্ধেকটা পরিমাণ রান্না করব। এই জন্য আমি লাউটা এখন কেটে নিব। আমি লাউটা কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আগে যে লাউটা নিয়েছিলাম সেই লাউ থেকে অর্ধেকটা পরিমাণ লাউ নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লাউটা এর থেকে বড় কিংবা ছোট টুকরো করেও কাটতে পারেন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে মাসকলাইয়ের ডালগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছিলাম, সেগুলো দিলাম। আর আদা রসুন জিরা বাটা 1 চা চামচ দিলাম। আর এখন ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ডাউলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি ডালগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালগুলোকে একটু নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা উঠিয়ে এখন পানিটাও নেই। আর ডালগুলো এখন আমি চেক করে নিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছু তেজপাতা দিয়ে দিলাম। আর এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে একটু জাস্ট ভেঙে দিচ্ছি। পাতলা ডাউল রান্নার সময় যেভাবে ডালগুলোকে একদম ঘুটে ফেলেন ওভাবে ঘোটার প্রয়োজন নেই। ডালগুলোকে একটু এভাবে করে ভেঙে দিতে হবে। আমি ডালগুলোকে ভেঙে দিয়েছি। আর ডালগুলো এরকম ভাঙ্গা হবে আর গোটা গোটা থাকবে। এখন আমি এই ডালের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি পানিটা দেওয়ার পর এখন ডাউলগুলো একটু উপরে লেগেছিল, সেগুলো এভাবে নেড়ে চেড়ে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এখন ডাউল দিয়ে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলোকে আমি নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন এখন আমি এগুলোকে একটু নেড়ে দিলাম আর চেক করে নিব লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে এই চুলার উপরেই রেখে দিলাম। আর অন্য একটা চুলাতে এখন আর একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে কিছুটা পানি ছিল, সেটা একটু জাল দিয়ে শুকিয়ে নিলাম। তারপরে এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম করে নিলাম। তেলটা গরম করার পর কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এক পাশটা বেশি কালার চলে আসবে আর অপর পাশটা কাঁচা থেকে যাবে। আমি একটু পর পর এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভাজার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আগে পাঁচফোড়নটা দিলে
বেশি পুড়ে যেত, তাই এটা আমি পরে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা আগে দিলে পুড়ে যেত, তাই আমি এটা সব শেষে দিলাম। দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ফোড়নটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ডাল আর মাসকলাইয়ের ডালটা এই চুলাতে রেখেছিলাম সেটা ঢাকনা উঠিয়ে এই দেখুন এখন এটা নেড়ে দিলাম আর ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এখন ডাল আর লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর দীর্ঘ সময় রান্না করার প্রয়োজন নেই। ফোড়ন দেওয়ার পর লাউ এবং ডালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। আর এই দেখুন আমি ফোড়ন দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর লাউ এবং ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন লাউ দিয়ে ডাল রান্না একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই তরকারিটা বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না, আমি এরকম ঘনত্বে রেখেছি। এখন আমি একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।